উটের বয়স মাত্র 1 বছর, অথচ দেখতে প্রায় হাতির মতো। মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ উচ্চতার উটগুলোকে লালন পালন করা হচ্ছে পরম যত্নে। 20 থেকে 40 লাখ টাকা দামের উটের বিশাল খামার করা হয়েছে খোদ রাজধানীতে। নানা উপকারিতা থাকায় উটের দুধের চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি লিটার উটের দুধের মূল্য প্রায় 400 টাকা। প্রতিটি উট দিনে খাবার খায় প্রায় 300 টাকার। এই খামারে প্রতি মাসে উটের খাবারের পেছনেই শুধু খরচ হয় 1 লাখ টাকারও বেশি। দেশে প্রথমবারের মতো রাজধানীর আরামবাগের দেওয়ানবাগ শরীফে গড়ে ওঠা খামারে অন্য গৃহপালিত পশুর মতোই লালন পালন করা হচ্ছে উট। প্রতিদিন 2 বেলা খাবার হিসাবে খড় দেওয়া হয় উটগুলোকে। এছাড়া নির্দিষ্ট পাত্রে পানিতে ভুসি ও খৈল মিশিয়ে একত্রে উটগুলোকে খেতে দেওয়া হয়। এটাই তো তারা ঠিকমতো খানি দিতে হইব, ঠিকমতো খানি দিতে হইব, আস্তে 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 বড় হইব। উটরে খাবার দিয়ে যে ভুসি, সিটা, তারপরে লবণ আর খের খায় খের। অন্যান্য প্রাণীর মতোই রোগ বালাই হয় উটের। বিশেষ করে জ্বর, গ্যাস্ট্রিক, চর্মরোগ প্রায়ই আক্রমণ করে মরুভূমির আবহাওয়ায় অভ্যস্ত এসব উটকে। উটের কোনো প্রতিবন্ধকতা, তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, তেমন কোনো রোগ নাই। কেননা হচ্ছে শুধুমাত্র জ্বর হয় বা কৃমি জাতীয় প্রবলেমগুলো হয়, তারপরে হচ্ছে গ্যাস, এই টাইপের প্রবলেমগুলো হয়। যে আমাদের নিজস্ব ডাক্তার আছে যিনি খামার তত্ত্বাবধান করেন, উনি আসলে এই সব কিছু দেখেন। যদি জটিল কোনো প্রবলেম হয় তখন আমরা সরকারি যে পশু হাসপাতাল আছে ওই পশু চিকিৎসকের সহায়তা নিই। বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করছেন। উটগুলো দেখাশোনা সহ বিভিন্ন কাজে জড়িত রয়েছে প্রায় 20 জন কর্মচারী। মাসিক নির্দিষ্ট কোনো বেতন না দেওয়া হলেও দেওয়ানবাগ শরীফ থেকে তাদের জীবনযাপনের খরচ ঠিকই চলে আসে। অবশ্যই যেহেতু আমি এই দরবারের ভক্ত মুরিদ, আমার অবশ্যই ভালো না লাগলে তো আমি এখানে থাকি না। অবশ্যই শান্তি পাই বা এখানে আসে মানুষ শান্তির জন্য। যেহেতু পাশে রওজা শরীফ আছে ওনার, দেওয়ানবাগী হুজুর এবং সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে মানুষজন সবসময় আসে। এছাড়া শুক্রবারে প্রোগ্রাম হয়, ধর্মীয় যে প্রোগ্রামগুলো, অবশ্যই শান্তির জায়গা বিধায়ী তো মানুষ আসে। খামারের শুরুতে 2004 সালে রাজস্থান থেকে গাবতলীর হাটে আসা 10টি উট কিনে শুরু করেন। এরপর সময়ের ব্যবধানে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 65-তে। এখন অবশ্য এত সংখ্যক উট নেই খামারটিতে, তবে উটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন বলে জানান গত 18 বছর ধরে খামারের দায়িত্বপ্রাপ্ত শিমুল। প্রথমে 2004 সালে আমাদের যিনি মালিক আছেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী হুজুর, উনি চিন্তা করলেন বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানের দেশ, এদেশে যদি উট পালন করা যায় তাহলে উট দেখে মানুষ নবী রাসূলের স্মৃতি মনে পড়বে, তাদের কথা স্মরণ হবে, আবার মানুষকে উটের দুধ পালন করানো যাবে। সব কিছু মিলে যেহেতু বাংলাদেশে উটের ফার্ম নেই, উট কোথাও প্রজনন করা হয় না বা পালন করা হয় না, সেই ক্ষেত্রে উনি চিন্তা করলেন যে ধর্মীয় চেতনা উদ্বুদ্ধ হয়ে উনি মূলত এই ফার্মটা প্রতিষ্ঠা করছেন। 10টা উটের মাধ্যমে এই ফার্মটা যাত্রা শুরু করেন। তখন অনেক চড়াই উতরাই গেছে, আমাদের ওই সময় বন্যা ছিল, অনেক বড় বন্যা ছিল। প্রথম উট যেটা উটের বাচ্চা প্রজনন হয়, বাচ্চা প্রসব করে, তখন তো অনেকটা পানির মধ্যে প্রসব করানো হয়েছিল। যেহেতু তখন বড় বন্যায় ঢাকা শহরে অনেকটা তলিয়ে গেছিলো পানির নিচে। ওই সময় অনেক চ্যালেঞ্জ ছিল। ও সেই 2004-05-এর কথা বলতেছি। ওই সময় থেকে আর কি আস্তে আস্তে এই ফার্মটা অনেক বড় হয়। এট এ টাইমে প্রায় 65টার মতো উট হয়েছিল আমাদের এখানে। নানা উপকারিতা থাকায় উটের খামারটি শুরু করেছিলেন সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী। বর্তমানে পাক দেওয়ানবাগ শরীফের দায়িত্বশীলরা খামারটি পরিচালনা করে আসছেন। সাবরিনা জলিল, সবার কথা।